পবিত্র কোরআনের 18 নম্বর সূরা হল সূরা কাহাফ। এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা যা মক্কায় অবতীর্ণ হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই পূর্ণাঙ্গ সূরাটি একসাথে অবতীর্ণ হয়েছে এবং এর সাথে 70,000 ফেরেশতা দুনিয়াতে আগমন করেছেন। জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াতের অনেক ফজিলত ও গুরুত্ব রয়েছে। হাদিসে আছে, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে তার ঈমানের নূর এই জুমা হতে আগামী জুমা পর্যন্ত চমকাতে থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে সে 8 দিন পর্যন্ত সব ধরনের ফিতনা থেকে নিরাপদ থাকবে। যদি দাজ্জাল বের হয় তবে সে দাজ্জালের ফিতনা থেকেও নিরাপদ থাকবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাতে সূরা কাহাফ তেলাওয়াত করছিল। তার কাছে 2টি রশি দিয়ে একটি ঘোড়া বাঁধা ছিল। এরই মধ্যে একটি মেঘখণ্ড এসে তাকে ঢেকে ফেলল। এরপর যখন মেঘখণ্ডটি তার কাছে চলে আসছিল তখন তার ঘোড়া ছুটাছুটি করতে লাগলো। অতঃপর সকালে এই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে রাতের ঘটনা বললেন। তিনি বললেন, ওটা ছিল সাকিনা, রহমত, যা কোরআন তেলাওয়াতের বরকতে নাজিল হয়েছিল। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত থাকবে। সম্মানিত শ্রোতা, আসুন আমরা জুমার দিনে পবিত্র কোরআনের সূরা কাহাফ তেলাওয়াত করে উপরে বর্ণিত সওয়াব অর্জন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।